জামাতের শফিক আর হচ্ছে তার চেলাপেলারা, তারা হচ্ছে বিএনপিকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে যে বিএনপি ক্ষমতায় গেলে সরকারের কাছ থেকে কিছু না নিয়ে দেশ চালাবে পারবে কিনা, এরকম তারা চ্যালেঞ্জ দিচ্ছে, ওপেন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ তারা গ্রহণ করবে কিনা। বিএনপি তো পারবে না সরকারের কাছ থেকে টাকা না নিয়ে চলতে, এটা তো তাদের পক্ষে সম্ভব না। কারণ আপনাদের মতো তাদের তো হচ্ছে হাদিয়া, তারপরে জঙ্গিপনা করে বিদেশিদের কাছ থেকে টাকা নেয়া এবং হাদিয়ার নামে টাকার পাহাড় গড়ে তোলা, এটা তো বিএনপি কেন, কোনো দলেরই নেই। বাংলাদেশে অন্যান্য কোনো দলের আপনাদের মতো টাকার প্রাচুর্য নাই। যেভাবে আপনারা টাকা বানিয়েছেন দেশকে বিক্রি করে, দেশের সম্পদকে বিক্রি করে এবং দেশের মান সম্মানকে বিক্রি করে এবং লাশের মিছিল করে, এইভাবে তো অন্যান্য কোনো দল এভাবে টাকা বানায় নাই। সুতরাং আপনারা এটা পারবেন, বিএনপি কেন, অন্য কোনো দল পারবে না। তাদেরকে সরকারের কাছে শরণাপন্ন হইতে হবে, তাদেরকে আইন মোতাবেক টাকা পয়সা খরচ করতে হবে, তাদেরকে আইনের সমস্ত কিছু ফলো করতে হবে, তারপরে না তারা করতে পারবে, আপনাদের মতো করতে পারবে না। আমার তো মনে হয় যে আপনাদেরকে অ্যারেস্ট করা উচিত। অন্ততপক্ষে ডক্টর শফিক সহ শাহরিয়ার কবির, শিশির মনির এবং প্রথম সারিতে যতগুলা নেতা আছে জামাত শিবিরের, সবগুলারে, সাদিক কায়েম, এগুলো সবগুলারে অনির্দিষ্টকালের জন্য কারাগারে রাখা উচিত। আপনারা যে বলতেছেন যে আপনারা সেবক হবেন, সেবক হওয়ার মানে কি, সেবক কাকে বলে, কত প্রকার ও কী কী, সেটার জন্য আপনাদেরকে আগে প্রশিক্ষণ নিতে হবে। সেই প্রশিক্ষণের জন্য আপনাদেরকে কারাগারে রাখতে হবে। তারপর দেশটা ঠান্ডা হইতে হবে। আপনারা বাংলাদেশে যে পরিমাণ মব করতেছেন আর যে পরিমাণ বাংলাদেশকে অস্থিতিশীল হস্টেল করে ফেলছেন, সে কারণে আপনাদেরকে শাস্তি স্বরূপ আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া উচিত যে বাংলাদেশকে কেমনে রক্ষণাবেক্ষণ করতে হয়, গণতন্ত্র কী জিনিস, গণতন্ত্র কেমনে প্রতিষ্ঠা করে, সেবক হইতে হলে কী হইতে হয়, কী কী গুণাবলী থাকতে হয়, সেগুলো আপনাদেরকে আগে জানতে হবে। সেই জন্য আপনাদেরকে অ্যারেস্ট করে সারা জীবনের জন্য কারাগারে রাখতে হবে। আর যেদিন আপনারা মনে করেন যে বুঝে যাবেন যে হ্যাঁ এটা আমরা পারছি নিজেদের মধ্যে রিফর্ম। আপনার কথায় কতটুকু যুক্তি আছে আমাকে অবশ্যই জানাবেন, কারণ আমি এক্সপ্লেন কি করব, আমি কোনো দল করি না, সো আমি ডিসাইডেড করতে পারতেছি না উনি কতটুকু ঠিক কতটুকু ভুল। আপনারা অবশ্যই কমেন্ট করেন তো, আমাকে একটু জানান যে আসলে ওনার কথাটুকু কতটুকু মানে সততা বা কতটুকু গ্রহণযোগ্যতা আছে, আমাকে অবশ্যই জানাবেন। ঠিক আছে, আমাকে অবশ্যই জানাবেন। আর আমি কিছু ডিসিশন জানাইলাম না, আগে আপনারা কমেন্ট করেন, দেখি কি পর্যায়ে আপনারা কমেন্ট করেন, দেন তারপরে ওই উনাকে রিপ্লাই দিব আমি।